আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত নিরপেক্ষ সংবাদে। আপনাদের সাথে আছি আমি হাসান মাহির। আমি ইশিতা রহমান। দর্শক, শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। রাজধানীর বেলি রোডে ভয়াবহ আগুন। হাসপাতালে চিকিৎসকের সঙ্গে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দেখা করার নিষেধাজ্ঞা। হাসনাতের গাড়িতে হামলা, রাতভর অভিযানে আটক ৭০। পোকার আক্রমণে দিশেহারা পান চাষিরা। ভুট্টার বাম্পার ফলন, চাষিদের স্বপ্ন পূরণে আশা। পাকিস্তানের বন্দরে তুরস্কের যুদ্ধজাহাজ, উদ্বিগ্ন ভারত। কুখ্যাত সেই কারাগার ফের চালু করার নির্দেশ ট্রাম্পের। লিভারপুলের সঙ্গে 10 বছরের সম্পর্ক ছেদ আর্নল্ডের। এবং নিউজিল্যান্ডের এ দলকে উড়িয়ে দুর্দান্ত শুরু বাংলাদেশের। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানীর বেলি রোডের বহুতল ভবন সিরাজ টাওয়ারে সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা 6:45 আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। শান্তিনগরের বেলি রোডে ক্যাপিটাল সিরাজ সেন্টার নামে একটি শপিং মলের ভবনটিতে অনেক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। গত বছরের 29 ফেব্রুয়ারি রাতে বেলি রোডের কাচ্চি ভাই নামে একটি রেস্টুরেন্টে আগুনে নারী পুরুষ সহ 46 জনের মৃত্যু হয়। এর মধ্যে সাংবাদিক, আইনজীবী, শিক্ষক, শিক্ষার্থী সহ নানা বয়সী মানুষ ছিলেন। আমরা আলহামদুলিল্লাহ বলি, আমরা সবাই সমস্যারে আমরা স্বীকার করি যে প্রত্যেকে আমাদেরকে সাহায্য করেছেন। যেহেতু আমরা অভিজ্ঞতা আমাদের আছে, এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা দ্রুত ভিত্তিতে যখনই খবর পাই, আমরা এখানে আসতে যতক্ষণ সময় লেগেছে 5-7 মিনিটের মধ্যেই আমরা আস্তে আস্তে করে 9টি ইউনিট, বিভিন্ন টাইপের 2টা টিটিএল, ইটি, স্পেশাল এবং সকল ধরনের ইকুইপমেন্ট আমরা এখানে ইউজ করেছি এবং দ্রুততার ভিত্তিতে আমরা ভিকটিম সবাইকে নামিয়ে আনতে সমর্থ হই। ওষুধ কোম্পানির প্রতিনিধিরা আর সরাসরি হাসপাতালে চিকিৎসকের সঙ্গে দেখা করতে পারবেন না। ইমেইলের মাধ্যমে তাদের ওষুধের কথা জানাতে হবে। স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনে এমন প্রস্তাব রাখা হয়েছে। এছাড়া অপ্রয়োজনীয় ওষুধ প্রেসক্রাইব করা বন্ধে চিকিৎসকের প্রেসক্রিপশনে জেনেরিক নাম লিখতে হবে। এ ধরনের আরও বেশ কয়েকটি সুপারিশ করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এমন আভাস পাওয়া গেছে। সোমবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দেওয়া হবে। বেলা 11টায় স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন পেশ করবে। এদিকে গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় অন্তত 70 জনকে আটক করেছে পুলিশ। রোববার রাতভর অভিযান চালিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ তাদের আটক করেছেন। সোমবার সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। আটকদের মধ্যে প্রায় সবাই আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে। জানা যায়, হাসনাত আবদুল্লাহর উপর হামলার পর রোববার রাত থেকে থানা পুলিশ ও ডিবি পুলিশ গাজীপুর মহানগরীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালায়। রাজশাহীর অন্যতম অর্থকরী ফসল পান পাতায় এবার পোকার আক্রমণ দেখা দিয়েছে। এর আগে দেখা দিয়েছিল পান গাছে কাণ্ড পচারক। এতে করে দিশেহারা হয়ে পড়েছেন এই অঞ্চলের পান চাষিরা। সম্প্রতি ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি পেয়েছে রাজশাহীর মিষ্টি পান, কিন্তু এই পানের রস চুষে খাচ্ছে বিশেষ এক ধরনের পোকা, যা এক ধরনের মাকড়সার ডিম, দেখতে চিনির দানার মতো। পান চাষিরা এর নাম দিয়েছেন চিনি পোকা। এই পোকা পান পাতার কাণ্ড, ডগা ও পাতার দল বেঁধে রস চুষে খায়। এতে পাতার গায়ে ছোট ছোট বাদামি দাগ দেখা যায়। রাজশাহীর মোহনপুর, দুর্গাপুর, পবা, বাগমারা ও পুঠিয়া 3 বছর ধরে এই পোকার উপদ্রব বেড়েছে।
চাষিরা বারবার চেষ্টা করেও পোকা দমন করতে পারছেন না। চলতি বছর আবহাওয়া অনুকূলে থাকায় টাঙ্গাইলে ভুট্টা চাষে বাম্পার ফলন হয়েছে। অল্প খরচে বাম্পার ফলন ও ভালো দাম পাওয়ায় খুশি ভুট্টা চাষিরা। জেলার 12টি উপজেলায় সব এলাকায় কম বেশি ভুট্টা চাষ হয়েছে। বিশেষ করে সর্বাধিক ভুট্টা চাষ হয়েছে চরাঞ্চল জুড়ে। বিস্তারিত দেখুন ফৌজিয়া আক্তারের ডেস্ক রিপোর্টে। সরকারিভাবে কৃষকদের বিনামূল্যে ভুট্টার বীজ ও সার প্রদান বাধি চলতি রবি মৌসুমে হাইব্রিড জাতের ভুট্টার আবাদ লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমি জুড়ে হয়েছে। টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি রবি মৌসুমে কৃষি বিভাগ ভুট্টা আবাদের লক্ষ্যমাত্রা নিয়েছিল ৭,৮০০ হেক্টর, আর জমিতে আবাদ হয়েছে ৮,৮১৫ হেক্টর। লক্ষ্যমাত্রার চেয়ে জমিতে আবাদ হয়েছে ১,২৫১ হেক্টর বেশি। চরাঞ্চলে অন্য ফসলের তুলনায় ভুট্টা চাষ বেশি হওয়ায় লাভবান হচ্ছেন ভুট্টা চাষিরা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। কাশ্মীরের পেহেলগামে গত ২২ এপ্রিল সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহতের ঘটনায় ভারত পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করেছে। রবিবার দিবাগত রাতেও ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে কাশ্মীর সীমান্তে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। পরমাণু শক্তিধর দেশ দুটির মধ্যে এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে গতকাল করাচির বন্দরে ভিড়েছে তুরস্কের যুদ্ধ জাহাজ। আরব নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, রবিবার পাকিস্তানের নৌবাহিনীর পক্ষ থেকে এই তথ্য প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, দুই দেশের সামুদ্রিক সহযোগিতা জোরদার করতে তুরস্কের যুদ্ধ জাহাজ টিসিজি বুয়ুকডা পাকিস্তানে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের ৬০ বছরেরও বেশি সময় আগে বন্ধ হওয়া একটি কুখ্যাত কারাগার নতুন করে চালু করার নির্দেশ দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির সান ফ্রান্সিসকোর দুর্গম দ্বীপ আল কার্টাজে ১৯৩৪ সালে এই কারাগারটি স্থাপন করা হয়েছিল। পরে ১৯৬৩ সালে সেটি বন্ধ ঘোষণা করা হয়। আর এবার কারাগারটি কেবল চালু করাই নয়, বরং এটিকে আরও বড় করে পুনর্নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন রিপাবলিকানের প্রেসিডেন্ট। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি এবং সংবাদ মাধ্যম বিবিসি। স্থানীয় সময় রোববার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, একসময় আমেরিকার জনগণকে রক্ষায় দেশের বিপজ্জনক অপরাধীদের আল কার্টাস কারাগারে আটকে রাখা হতো। সেই কারাগারটি আবার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এবারে খেলার সংবাদ। লিভারপুলের ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের ভবিষ্যৎ ঘিরে অনিশ্চয়তা ছিল অনেক দিন ধরে, সেটাই এবার আনুষ্ঠানিক রূপ পেল। চলতি মৌসুম শেষ অ্যানফিল্ড ছাড়ার ঘোষণা দিলেন অভিজ্ঞ ইংলিশ ডিফেন্ডার। অনেকদিন ধরে শোনা যাচ্ছে ২৬ বছর বয়সী এই রাইট ব্যাককে পেতে জোর চেষ্টা চালাচ্ছে রিয়াল মাদ্রিদ। বিবিসির সোমবারের প্রতিবেদনে বলা হয়েছে, সেটাই এবার সত্যি হতে যাচ্ছে। এদিকে নিউজিল্যান্ডের এ দলের বিপক্ষে ৩ ম্যাচের আনঅফিশিয়াল ওয়ানডে সিরিজে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ। আজ সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে কিউইদের ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে লাল সবুজ বাহিনী। বোলাররাই করে দিয়েছেন অর্ধেক কাজ। নিউজিল্যান্ডকে মাত্র ১৪৭ রানে গুটিয়ে দিয়েছেন খালেদ আহমেদ, তানভীর ইসলাম, এবাদত হোসেন ও শরীফুল ইসলামরা। জবাবে ব্যাট করতে নেমে এনামুল হক বিজয় ও মাহিদুল ইসলাম অঙ্কের দৃঢ় ব্যাটিংয়ে ৭ উইকেট আর ১৩৬ বল হাতে রেখে জয় পায় বাংলাদেশ। সফরকারীদের ১০০ রানের আগেই অল আউট করার সুযোগ ছিল বাংলাদেশের, কেননা ৮৫ রানেই কিউইদের ৯ উইকেটের পতন ঘটান বোলাররা। কিন্তু নিউজিল্যান্ডের ১০ উইকেটের জুটিতে ভুগে লাল সবুজের প্রতিনিধিরা। শেষ উইকেটের জুটিতে ৬২ রান তুলে দলীয় সংগ্রহ ১৪৭-এ নিয়ে যায় কিউইরা। সংবাদের এই পর্যায়ে জানিয়ে দিব শিরোনামগুলো আর একবার। রাজধানীর বেলি রোডে ভয়াবহ আগুন। হাসপাতালে চিকিৎসকের সঙ্গে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দেখা করার নিষেধাজ্ঞা। হাসনাতের গাড়িতে হামলা, রাতভর অভিযানে আটক ৭০। পোকার আক্রমণে দিশেহারা পান চাষিরা।
ভুট্টার বাম্পার ফলন, চাষিদের স্বপ্ন পূরণে আশা। পাকিস্তানের বন্দরে তুরস্কের যুদ্ধজাহাজ, উদ্বিগ্ন ভারত। কুখ্যাত সেই কারাগার ফের চালু করার নির্দেশ ট্রাম্পের। লিভারপুলের সঙ্গে 10 বছরের সম্পর্ক ছেদ আর্নল্ডের। এবং নিউজিল্যান্ডের এ দলকে উড়িয়ে দুর্দান্ত শুরু বাংলাদেশের। দর্শক, এই ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন নিরপেক্ষ ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।